তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিপূর্ণ একজন মুসলমান হতে হলে, কামেলে মুসলমান হতে হলে একমাত্র মদিনার মডেল নবীর আদর্শকে বাস্তবায়ন করা। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, আল্লাহ আছে এটাও বিশ্বাস করি, কিন্তু আল্লাহর সাথে নেতাও আছে। কথা বলেন না কেন? আল্লাহর সাথে আরো কিছু শক্তিশালী ব্যক্তিও আছে, আল্লাহর সাথে আরো কিছু মানুষ আমরা জড়ায় নিয়েছি, কিছু ক্ষমতাকে জড়ায় দিয়েছি। তো রাসূলের স্পষ্ট হাদিস, যখন আল্লাহর সাথে কোনো ব্যক্তি শরীক করবে, আল্লাহকে সে আল্লাহর মতো জানবে ঠিকই, কিন্তু সে মানবে না, তখন দুনিয়ার বুকে মানুষরা গুনাহ করতে আরম্ভ করে দেবে। এমন পর্যায়ে গুনাহ চলবে সারা পৃথিবীতে, তখন গুনাহে জর্জরিত থাকবে মানুষ। সন্তানরা বাবার সাথে সম্পর্ক করে শান্তি পাবে না, বাবারা সন্তানের প্রতি শান্তি পাবে না, স্ত্রী তার স্বামীর প্রতি শান্তি পাবে না, স্বামী তার স্ত্রীর প্রতি শান্তি পাবে না। কয়েকদিন আগে একটা ঘটনা, কালকে ফেসবুকে দেখলাম, আফসোস, যদিও একজন আলেম, এলাকার মা আপনারা শোনেন, একজন আলেমের আত্মহত্যা, আল্লাহ তাআলা তাকে মাফ করুক। যদিও এটি তার জন্য করণীয় নয়। আজকের মা বোনদের স্বভাব চরিত্র এমন একটা অবস্থা হয়েছে, তারা তাদের স্বামীকে মানে না, শাশুড়িকে মানে না, যাদের বড় আছে তাদেরকে মানে না। আজকে একমাত্র সংসারগুলো ধ্বংস করছে টাচ মোবাইল। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় রমণীর গুণে। মারা, এই স্বামীর দাম কত? রাসূল বলেছেন হাদিসে, যদি পৃথিবীতে কাউকে সালাম করা হতো পায়, সেটি সর্বপ্রথম ছিল একটা মহিলার স্বামী। আজকে স্বামীরা দূর দূরান্ত থেকে রোজগার করে যখন বাসায় আসে, স্ত্রীর কাজ হলো সরাসরি সামনে এসে একটা সালাম দেবে, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে স্বামীকে দিবে। আমি তো মনে করি যে এই সংসার লক্ষ কোটি কোটি টাকা, অনেক টাকা আছে, দালান কোঠা গাড়ি বাড়ি, এই সংসার সুখী না যদি তার স্বামী স্ত্রীর মিল না থাকে। আমি মনে করি একটা কুড়ে ঘর, টাকা নাই, উপার্জন নেই, স্বামী আর স্ত্রী সালাম বিনোদন হয়, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী সংসার। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो, उल्फत में बराबर की वफा हो के जफा हो, हर चीज में लज्जत अगर दिल में मजा हो। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा अल्लाह रब्बुल आलमीনের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। সেই মালিকের দরবারে জবান থেকে উঁচু কণ্ঠে কালিমাত শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আকেদারে নামদার সৈয়দুল মুরসালিন, সৈয়দুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া আমাদের নবীর শানে দরুদ প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বাকি জুমার তেলাওয়াতকৃত আয়াত ও হাদিসের উপরে চরিত্র সম্পর্কেই আলোচনা করব ইনশাআল্লাহ। আমি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, অসংখ্য হাদিস থেকে হাদিসের অংশ তেলাওয়াত করেছি।
গত জুমায় আমরা বলতেছিলাম যে মানুষের চলাফেরা চরিত্র শুধুমাত্র কাকে সে নকল করতে পারে, অনুসরণ সে কাকে করতে পারে। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পরিপূর্ণ একজন মুসলমান হতে হলে, কামেলে মুসলমান হতে হলে একমাত্র মদিনার মডেল নবীর আদর্শকে বাস্তবায়ন করা। অন্যথায় নবীর আদর্শকে বাস্তবায়ন করা ছাড়া সে পরিপূর্ণ ইমানদার মুসলমান হতে পারে না। মুসলমান নামে বটে, মুসলমান নামে মাত্র, সে কাজে না। কেন? ওয়ারিস সূত্রে আমরা মুসলমান হয়েছি। আমার দাদা মুসলমান ছিল, দাদার বাবা মুসলমান ছিল, তার বাবা মুসলমান ছিল, এরপরে ধারাবাহিকতাভাবে আমি মুসলমান হয়েছি। কিন্তু ইসলাম ধর্ম পালাম কোথায়? এটি আসলো কোথা থেকে? এটিকে বাস্তবায়ন করেছে কে? আর এটার মূল্য কত, এটার দাম কত, আমরা তা জানি না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যখন কোনো ব্যক্তি কালিমা গ্রহণ করেছে, তখন তার উপর এমনভাবে নির্যাতন করা হতো, তখন সে ব্যক্তি একটি কথাই বলতো, আহাদ আহাদ আহাদ। অর্থাৎ আল্লাহ এক, অদ্বিতীয়, আর কেউ নেই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কিন্তু এখন এমন অবস্থা হয়েছে, আল্লাহ আছে এটাও বিশ্বাস করি, কিন্তু আল্লাহর সাথে নেতাও আছে। কথা বলেন না কেন? আল্লাহর সাথে আরো কিছু শক্তিশালী ব্যক্তিও আছে, আল্লাহর সাথে আরো কিছু মানুষ আমরা জড়ায় নিয়েছি, কিছু ক্ষমতাকে জড়ায় দিয়েছি। তো রাসূলের স্পষ্ট হাদিস, যখন আল্লাহর সাথে কোনো ব্যক্তি শরীক করবে, আল্লাহকে সে আল্লাহর মতো জানবে ঠিকই, কিন্তু সে মানবে না, তখন দুনিয়ার বুকে মানুষরা গুনাহ করতে আরম্ভ করে দেবে। এমন পর্যায়ে গুনাহ চলবে সারা পৃথিবীতে, তখন গুনাহে জর্জরিত থাকবে মানুষ। সন্তানরা বাবার সাথে সম্পর্ক করে শান্তি পাবে না, বাবারা সন্তানের প্রতি শান্তি পাবে না, স্ত্রী তার স্বামীর প্রতি শান্তি পাবে না, স্বামী তার স্ত্রীর প্রতি শান্তি পাবে না। কয়েকদিন আগে একটা ঘটনা, কালকে ফেসবুকে দেখলাম, আফসোস, যদিও একজন আলেম, এলাকার মা আপনারা শোনেন, একজন আলেমের আত্মহত্যা, আল্লাহ তাআলা তাকে মাফ করুক। যদিও এটি তার জন্য করণীয় নয়। আজকের মা বোনদের স্বভাব চরিত্র এমন একটা অবস্থা হয়েছে, তারা তাদের স্বামীকে মানে না, শাশুড়িকে মানে না, যাদের বড় আছে তাদেরকে মানে না। আজকে একমাত্র সংসারগুলো ধ্বংস করছে টাচ মোবাইল। এই মোবাইলগুলো পেয়ে আমার সন্তান ধ্বংস হচ্ছে, আমার চরিত্র ধ্বংস হচ্ছে, আমার স্ত্রী ধ্বংস হচ্ছে। এমনকি দেখা যায় নেট ফেসবুক খুললে 32 বছর বয়স, 40 বছর বয়স, 60 বছরের মহিলা আরেকজনের সাথে পরকীয়া করে পলায়ে গিয়েছে। সেই হুজুরের ইতিহাস পড়লাম, একজন আলেম, তিনি নদীতে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে। শোনা গিয়েছে তার বাসা নাকি সিলেট। তার করুণ কাহিনী, পুরা ইতিহাস যখন সে মৃত্যুবরণ করবে, তার কিছুক্ষণ পূর্বে তার ইতিহাসগুলো লিখেছে কেন সে দুনিয়ার থেকে চলে যাচ্ছে। দেখেন একটা মানুষ কত কষ্ট পেলে এই দুনিয়া ত্যাগ করে। একটা মানুষ যখন তার সুনিশ্চিত দুনিয়ার সব শেষ হয়ে যায়, অশান্তি আর অশান্তি, তখন একটা মানুষ আর বেঁচে থাকতে চায় না। এটাও শোনা গিয়েছে সে একজন ভালো যোগ্যতা সম্পন্ন একজন কিতাব পড়ানেওয়ালা আলেম ছিল। তার ইতিহাসে শেষ যে কথাটি সে লিখেছে, তার স্ত্রী ছিল একজন দাজ্জাল মার্কা মহিলা। আমাদের বড়রা বলেন, সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয়
রমণীর গুণী মারা, এই স্বামীর দাম কত? রাসূল বলেছেন হাদিসে, যদি পৃথিবীতে কাউকে সালাম করা হতো পায়, সেটি সর্বপ্রথম ছিল একটা মহিলার স্বামী। আজকে স্বামীরা দূর দূরান্ত থেকে রোজগার করে যখন বাসায় আসে, স্ত্রীর কাজ হলো সরাসরি সামনে এসে একটা সালাম দিবে, এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে স্বামীকে দিবে। আমি তো মনে করি যে এই সংসার লক্ষ কোটি কোটি টাকা, অনেক টাকা আছে, দালান কোঠা গাড়ি বাড়ি, এই সংসার সুখী না যদি তার স্বামী স্ত্রীর মিল না থাকে। আমি মনে করি একটা কুড়ে ঘর, টাকা নাই, উপার্জন নেই, স্বামী আর স্ত্রী সালাম বিনোদন হয়, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সুখী সংসার। এই জন্য মারা, সে আলেম সেখানে লিখেছে যে আমার স্ত্রীর এমন যন্ত্রণা, শেষ পর্যন্ত আমি ধৈর্য ধরতে পারলাম না। হে দুনিয়ার বন্ধু, হে দুনিয়ার আপনজন, তোমরা আমাকে ক্ষমা করে দিও। শেষ মুহূর্তে দুনিয়া থেকে যেতে মন চায় না, যদিও আমার জন্য এটি করা ঠিক না, কিন্তু দুনিয়া আমাকে আর থাকতেও দিতেছে না। সেই স্ত্রীর যন্ত্রণা ব্যথায় ব্যথিত হয়ে আমি দুনিয়া ত্যাগ করছি। আমার কলিজার টুকরা সন্তানটাকে তোমরা দেখিও। কলিজা কাফার মতো কিছু কথা সেখানে লিখেছেন। আম্মা জানদেরকে হাত দিয়ে বলবো, আজকে আপনি কোথায় যাবেন? দেখেন এমন একটা অবস্থা শুরু হয়েছে পৃথিবীতে, আমাদের ঈমান থাকবে কোথায়? কিভাবে আমরা ধরে থাকব? আজকে আপনি বাসা থেকে বের হবেন, বের হওয়ার পর থেকে আপনার গুনাহ শুরু হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, সূরা নূরে আল্লাহ পাক বলছেন যে যদি তোমরা তোমাদের চরিত্র যৌবনকে তোমরা হেফাজত করো, মহিলারা তোমরা তোমাদের বক্ষকে ঢেকে রাখো, এখান থেকে উদ্দেশ্য হচ্ছে তোমরা আড়ালে থাকো, পর্দার মধ্যে থাকো। যখন পর্দার মধ্যে আবদ্ধ থাকবে, তোমার আকর্ষণ মানুষ বুঝতে পারবে না। কিন্তু এখন যখন আপনি এই রাস্তায় উঠবেন, একটা গাড়িতে যখন উঠবেন, আগে দেখেছি, আমার বয়স তো আপনাদের থেকে সামনে যারা বসছেন অনেক, তাদের থেকে আমি হয়তো আমার বয়সে কম, আমি নিজে দেখেছি আগে যখন আমরা গাড়িতে উঠতাম, দাড়ি আর টুপি থাকলে হয়তো মহিলারা সহজে উঠতো না, ওই গাড়িতে যাবে না, কারণ সম্মানে হুজুর আছে, একজন মুরব্বী আছে। কিন্তু এখন তা নেই, এখন গাড়িতে যে মেনে তা সে থাক, তার সিটটা আগে দিতে হবে। এখনকার মহিলাদের এই একটা অবস্থা শুরু হয়েছে। এখন পুরুষরাই সংকোচ বোধ করে গাড়িতে উঠতে একজন মহিলাকে দেখে, মানে উল্টা জামানা চলছে। এজন্য আমি বলবো, প্রত্যেকটা জিনিসের একটা ড্রাইভার আছে, গাড়ি চালক আছে, সংসারের চালক হচ্ছেন আপনি। আপনার সংসার কিভাবে আদর্শ করে গড়ে ওঠাবেন, আদর্শ আপনার হাতে আছে। শরীয়ত অনেক সুযোগ দিয়েছে। আপনি একজন স্ত্রী বিবাহ করলেন, সে নামাজ পড়ছে না, সে দিনের বাহিরে দিন মানতে চাবে না, তার খানা বন্ধ করে দিতে হবে। প্রথমেই শোনেন মাসআলা, তার বিছানা আলাদা করতে হবে, তারপরে তার খাবার বন্ধ করে দিতে হবে, প্রয়োজনে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। যদি তাও না হয়, ওই স্ত্রীকে বাসায় রাখার দরকার নাই, তাকে আপনি তালাক দিয়ে পাঠিয়ে দেন বাবার বাসায়। এটি শরিয়াত। কিন্তু এখন তো উল্টা, ওই স্ত্রীর মুখ চোখ দেখে মা বাবাকে কষ্ট দেই। কথা বলেন ঠিক কিনা? ওই স্ত্রীর মুখটাই ভালো, যে মা আর বাবা এত যত্ন করে লালিত পালিত করেছে আমাকে ডক্টর বানাইলো, হাফিজ বানাইলো, আলেম বানাইলো, ইমাম হয়েছি, এত কিছু হলাম। সেই মা বাবার মেহনতে মা বাবাকে আর দেখছি না, ওই মা বাবাকে আর ভালো লাগছে না, ওই স্ত্রীর কাছেই আমাকে ভালো লাগছে। তো যেটি বলতেছিলাম, আপনি সংসার ড্রাইভার, আপনি চালক। এখন এমন কিছু সংসার দেখা যায় যে পুরুষ মানুষ, তার হাতে টাচ ফোন নেই, অথচ স্ত্রীকে দিয়েছে। আছে না এমন ফ্যামিলি? স্ত্রীকে দিয়েছে। এটি কেন জানেন? কারণ আমার মাদ্রাসায় প্রায় আলহামদুলিল্লাহ 80+ ছাত্র। তা আমার একটা বিশেষ করে ফ্যামিলিগতভাবে একটা অভিজ্ঞতা আছে। আমাদের মাদ্রাসায় অধিকাংশই ওই মহিলারা ওস্তাদের কাছে ফোন দেয়। মিটিং হলে
মহিলারা আসে, বাবারা কম আসে। এটি দুর্বলতা। আমরা, সে তো সাহস পেয়ে যাচ্ছে, আমাদের কাছে বলছে আমার একটা পোশাক লাগবে, বাস তুমি ঘরে থাকো, টাকা আমি দিয়ে পোশাক নিয়ে আসবো। এটি না, এটা চলবে না। তুমি ঘরে থাকো, টাকা আমারে দাও, বাজারে আমি যাব। এজন্য তো দেখবেন বাজার এত পরিমাণ ভিড়, মহিলার অভাব নেই। দোস্ত, এগুলো মেনটেনিং বিষয়, এগুলো বুঝতে হবে। কেন? এটি ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত মাত্র। ইহুদি খ্রিস্টানরা চায় মুসলমানদের ইমানগুলো দিনে দিনে তুচ্ছ তাচ্ছিল্য বানিয়ে কিভাবে তাদেরকে জাহান্নাম পর্যন্ত পাঠানো হয়। একজন মহিলা যখন বিবাহ হয় নাই, বিবাহর আগ পর্যন্ত তার বাবার আওতায় থাকবে, বিবাহর পরে স্বামীর আওতায় থাকবে। যদি বিবাহর পরে কোনো গুনাহ কামাই করে, এই স্বামী তার দায়ভার নেবে। আমার স্ত্রী কোনো গুনাহ কাজ করলে আমি তার দায়ভার হব, আমি তাকে সুযোগ করে দিয়েছি। আচ্ছা বলুন তো, আমার স্ত্রী কথার কথা যদি বাজারে গিয়ে কোনো এক ছেলের সাথে সম্পর্ক করেছে, আমি জানি না তার গুনাহ হলো কিনা। গুনাহ হয় নাই? গুনাহ হয়েছে, গুনাহে কাবিরা। গুনাহে কাবিরা বড় গুনাহ। এই গুনার ভর দোস্ত আমাকে নিতে হবে। বলবেন হুজুর এখন তো অসম্ভব। অসম্ভবের কিছুই না, আমাদের স্ত্রী নেই। কোনোদিনও তো আমাদের স্ত্রী বাজারের মুখ দেখলো না। আমাদের স্ত্রীর কি শখ নেই? কিন্তু তারা পর্দার ভিতর থেকে তাদের ইসলামিক মাইন্ড, ইসলামের শখ তারা আদায় করছে। এজন্য আপনি ড্রাইভার, আপনি চালক, আপনাকে চালাইতে হবে গাড়ি। আপনি দুর্বল হলে ওই সংসারে ফাটল ধরবে। আর সংসারটা কিভাবে চালাবো? অবশ্যই তাকে ইসলামের উপর আসার জন্য আদেশ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌশল শিখিয়েছেন। স্ত্রীকে কি মারধর করে কৌশল শেখাবো না, বুঝাইতে হবে। দেখো তুমি নামাজ পড়ছো না, তুমি পর্দা করছো না কেন, এটি তোমার জন্য না জায়েজ। যখন সে না মানবে, আস্তে আস্তে করে কৌশল করে তাকে বোঝানোর মাধ্যমে, না হইলে শাসনের আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমাদের সমাজ, দেশ সব পরিবর্তন হয়েছে, সব জায়গায় গুনাহ আর গুনাহ। এজন্যই তো আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল্লানআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক পবিত্র কালামে জানাইয়া দেন, অনেক মানুষ এবং জিন জাতি আছে, অনেক মানুষ এবং জিন জাতি আছে, তারা জাহান্নামী। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। তারা কারা দুস্থ হয় আমার, তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তর পান্ডি দান করেছেন, সেটি হলো কলব। এই কলব মানুষদের কি দিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যাদের কলব আছে, কলব থাকা সত্ত্বেও তারা এই কলব দ্বারা অনুধাবন করে না। কলব থাকা সত্ত্বেও গুনার কাজ বোঝে, গুনার কাজ সে বুঝতে পারে। সুদ খাইলে তার লাভ হবে, মিথ্যা বললে ব্যবসায় লাভ করবে, মিথ্যা বললে আরো বেশি কিছু লাভ বংশ পাবে।
কলব এই জিনিসটি বোঝে, কিন্তু আমার কলব এইটি বোঝে না। মসজিদের সময় দিলে আমার কলবটা পরিবর্তন হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে কলবটা পরিবর্তন হয়ে যাবে, আমি জিনা থেকে দূরে থাকলে কলবটা পরিবর্তন হয়ে যাবে, মিথ্যা থেকে দূরে থাকলে কলবটা পরিবর্তন হয়ে যাবে। এই কলবটা তখন শুধু আল্লাহ 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 বলনেওয়ালা হয়ে যাবে। আমার কলব এটা অনুধাবন করে না, কলব শুধু খারাপের দিকে যায়, কলব শুধু খারাপের দিকে যায়। অর্থাৎ যেই মানুষের কলবটা খারাপের দিকে যায় ওই মানুষটা জাহান্নামী। আল্লাহ পাক কোরআনের পরের অংশে বলেন, আল্লাহ পাক এত সুন্দর চোখ দান করলেন রে ভাই, এই চোখ দান করার পর এত বড় নিয়ামত এই চোখ দান করার পর বান্দা এই চোখ দ্বারা ভালো কিছু দেখে না। ওই বান্দা রাত্রিবেলা ঘুমাইয়া নেট ফেসবুকের মধ্যে ন্যাংটা ছবি দেখে, সিনেমা দেখে, নাটক দেখে, টিভি ঘরের মধ্যে এক কোণার মধ্যে টিভি লাগাইছে, ঘরের মধ্যে কোরআন নাই। আরে মুসলমান, কেমন মুসলমান, ঘরের মধ্যে কোরআন নাই রে ভাই, কেন কেন? আজকে ঘরের কোনায় কোনায় মুসলমানের ঘর, আজকে মুসলমানের ঘর আর ঘর নাই, ঘরের কোনায় টিভি, সন্তানও টিভি দেখে, মাও টিভি দেখে, একসাথে সবাই টিভি দেখে। মুসলমানের আদর্শ এটি হইতে পারে না দোস্ত ভাই আমার, এইটি মুসলমানের আদর্শ হইতে পারে না। মুসলমানের একমাত্র মডেল আদর্শ হইল ফজরের পরে কোরআন তেলাওয়াত করবে। আজকে মুসলমানের আদর্শ কোথায়? রাত্রি 1টা পর্যন্ত মহল্লায় গানের আওয়াজ, যার বাসার পাশে গান বাজাইছে সে কষ্ট পাইছে কিনা বলেন? ঘুমাইতে পারি নাই আমি। ইমাম যদি মসজিদের ছাদ থেকে ঘুমাইতে না পারি, তাহলে যার বাসার পাশে গান বাজনা করতেছে সে কেমনে ঘুমায়? এরা মুসলমান কিভাবে বলেন? অথচ পয়গম্বর স্পষ্ট হাদিস, যারা মুসলমানকে কষ্ট দেয়, যারা মুসলমানকে কষ্ট দেয় তারা মুসলমান হইতে পারে না। গানের এত আওয়াজ, অথচ নামাজের খবর নাই। মসজিদে নামাজ চলে, কালকে এশারের সময় লক্ষ্য করেছেন কিনা মসজিদে নামাজ চলে, ওই সময় জানি না এই মহল্লার আওয়াজ কিনা জানি না, ওই সময় গানের আওয়াজ আসছে। আহারে মুসলমান, আজকে নবীর আদর্শ কোথায়? এমনি আল্লাহ পাক কোরআনে বলেন নাই, যার চোখ আছে, চোখ থাকা সত্ত্বেও সেও দেখে না, অন্ধ। অন্ধ মানে দিনের কাজ দেখে না, ঠিকই দেখে, নজর দেখে, গুনার কাজ দেখে, গুনার কাজ দেখে, গুনাহের কাজগুলো দেখতে পায়, নেক কাজ দেখতে পারে না। তার চোখ আছে, এই সময় মসজিদে নামাজ হইতেছে, গান বন্ধ করে, এই চোখটাও তার নাই, জাহান্নামী। আল্লাহ পাক নিয়ামতের কান দান করলেন দোস্ত হে আমার, নিয়ামতের কান। এই কান দ্বারা আল্লাহ পাক কি জন্য আমাদেরকে দান করলেন? কান দ্বারা শুধু আল্লাহর গুণগান গাইব, আল্লাহর গান শ্রবণ করব, কোরআন তেলাওয়াত শ্রবণ করব। এই কান গান শোনার জন্য নয়, এই কান আল্লাহ পাক দান করছেন শুধুমাত্র আল্লাহর কালাম, আল্লাহর বিধান, আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন এই সকল মাসাইল আমাদেরকে এই কান শুনতে, এই কান দিয়ে শুনতে বলেছেন। অন্য কোনো জিনিস এই কান দিয়ে শ্রবণ করতে বলে নাই। আল্লাহ পাকের কোরআন প্রমাণ, যেই কান আল্লাহ পাকের কালাম ব্যতীত, আল্লাহ পাকের বিধান ব্যতীত, অর্থাৎ শরিয়ার মধ্যে জীবন চলার মতো যে সকল বিষয় প্রয়োজন, এই সকল বিষয় শোনা ব্যতীত অন্য কোনো বিষয়, যেমন জেনার কথা, মিথ্যা কথা, গীবতের কথা, এরপরে হচ্ছে সুদের কথা, আরো বিভিন্ন রকম গুনাহের কথা, যেই কান শ্রবণ করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই বান্দার কান দিয়ে গরম শিক যখন ঢোকায় দিবে, আল্লাহ পাকের কাছে বান্দা বলবে, আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও, আল্লাহ তুমি আমাকে সুযোগ দাও। ওই সময় আর কোনো কাজে আসবে না। এই সকল মানুষরা হইল জাহান্নামী। এমন মানুষ আমরা আছি, নামাজে যদি 10 মিনিট সময় বেশি লেগে যায়, ইমামের তেলাওয়াত যদি বেশি হয়ে যায়,
ইমাম যদি 10 মিনিট সময় নষ্ট করে ফেলে তাহলে এই সময় তার সহ্য হয় না, অথচ ঘন্টা আর ঘন্টা সারাটি রাত ন্যাংটা ছবি দেখে, সারাটি রাত সিনেমা দেখে, এই সময় তার কোনো কষ্ট হয় না। কিন্তু মসজিদে এসে ইমাম যদি 10 মিনিট বয়ান বেশি করে তার চুলকানি শুরু হয়, বুঝতে হবে সেটা আবু জাহালের নাতি আর পুতি, বুঝতে হবে তার মধ্যে সমস্যা, ইমানের পাওয়ার নাই। বুঝতে হয় আমার। অথচ মসজিদে এসে যদি তার সময় যত বেশি লাগবে তত যদি মজা পাইতো তাহলে বুঝতে হবে তার ইমানের পাওয়ার আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক কোরআনে পাকে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইসমাউনা বিহা। আল্লাহ পাক বলেন এরা চতুষ্পদ, উলাইকা কাল আনআম, অর্থাৎ যার কলব আছে কলব দ্বারা অনুধাবন করে না, চোখ থাকা সত্ত্বেও চোখ দ্বারা দেখে না, কান থাকা সত্ত্বেও কান দ্বারা শোনে না, তারা কি? তারা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়। চতুষ্পদ জন্তু কি জানে? চতুষ্পদ জন্তু কি ভাই বলেন তো? নাম বলেন, একজন নাম বলেন। চতুষ্পদ জন্তু চেনেন না? চতুষ্পদ জন্তু যেমন হচ্ছে কুত্তা, কুকুর। আমার কথা, উলাইকা কাল আনআম। কোরআন শরীফ খোলেন, যদি মিথ্যা প্রমাণ পান কোনোদিন আর সামনে বয়ান করব না। উলাইকা কাল আনআম, যাদের কলব আছে কলব দ্বারা অনুধাবন করে না, চোখ থাকা সত্ত্বেও তারা ভালো কাজ দেখে না, কান থাকা সত্ত্বেও তারা কান দ্বারা শ্রবণ করে না, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ পাক বলতেছেন শুধু এখানেই শেষ না, আমি বালহুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইজান আল্লাহর কাছে সব সময় তাওবা করতে হবে। দোস্ত আমার, আল্লাহর কাছে তাওবা করতে হবে। আল্লাহ তুমি আমাকে পৃথিবীতে পাঠাইছো, অনেক সময় আমি গুনার কাজ করে ফেলতেছি, এই জন্য রাসূল হাদিসে বলেন তোমরা সকাল সন্ধ্যা তোমাদের ঈমানটাকে নবায়ন করো। কিভাবে নবায়ন করব? সকালবেলা 100 বার কালিমা পাঠ করো, সন্ধ্যাবেলা 100 বার কালিমা পাঠ করো, 100 বার না পারলে 20 বার পড়ো, 20 বার না পারলে কমপক্ষে 5 বার হলো দিনে কালিমা পড়ো। আমরা আমল করি? করি কেউ? হুজুর নামাজই তো পড়ি না, আমল কই থেকে করবো? কথা বলেন না কেন রে ভাই? আফসোস মুসলমান, আফসোস। আল্লাহ পাক কলব দান করলেন কেন দোস্ত ভাই আমার? আল্লাহ পাক আমাকে এই ফ্রেম দান করলেন কেন? এ ভাই, এত সুখী আল্লাহ পাক রাখছেন আমাদেরকে। এ ফিলিস্তিনের দিকে তাকাইয়া দেখো, ওই সন্তানগুলো নিরাপদ না, সন্তানগুলো নিরাপদ না, মহিলাগুলো নিরাপদ না, সব সময় চিন্তিত অবস্থায় থাকি কোন সময় যেন দাজ্জালের শয়তানগুলো যেন আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু এরকম ভয় আমাদের আসেনি? আছে? নেই। তারপর আমরা মসজিদে আসি না। ওই ফিলিস্তিনের মুসলমানরা মসজিদে যাওয়ার জন্য পাগল, মসজিদে যাওয়ার জন্য পাগল ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো। অথচ আমাদের দেশে কোনো কিছুর সমস্যা নাই, মসজিদ এত সুন্দর, মসজিদে এসি লাগানো, ঠান্ডা, এরপর মসজিদে আসি না কেন? আমরা নিশ্চয় দুর্বল ইমানদার হয়ে গেছি। তাওবা এই জন্য করতে হবে দোস্ত হয় আমার, তাওবা করতে হবে। যাই হোক, যে আয়াতে কারিমা পাঠ করলাম, বালহুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন, এই জন্য আল্লাহর কাছে তাওবা করো। নামাজের পরে আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ যা করলাম পূর্বে আর করব না রে মালিক, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও, আল্লাহ সামনের জিন্দেগিটা 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। আয় আল্লাহ, আমি তো কোরআন তেলাওয়াত পারি না, কোরআন তেলাওয়াত আমাকে শিখার ব্যবস্থাও করে দাও। আয় আল্লাহ, আমার সন্তানগুলোকে দ্বীনের খাদেম বানাইয়া দাও। এখন একটা সমস্যা, সেটি হচ্ছে সন্তানগুলো দ্বীনের খাদেম বানাইলে সমস্যা। কালকে একদিন একজন আমাকে জিজ্ঞাসা করছে, হুজুর
গাড়িতে আমার মাদ্রাসা থেকে মসজিদে আসছি, তা আমাকে বলতেছে, হুজুর আপনি তো হুজুর মানুষ, একটা কথা বলতে চাই। বলে ফেলেন, কোনো সমস্যা নেই। কথাটা হলো, আমার নাতিকে এক হুজুরকে দিয়ে বিয়ে দিয়েছি, সংসার চালাতে পারবে? নাউজুবিল্লাহ। দেখছেন হুজুরদের প্রতি কেমন মানুষের আশা। আহা, আরে ভাই কেন? বোঝানোর জন্য বলছি, আমার এই ঘড়িটার দাম 1800 টাকা। আমার এই ঘড়িটার দাম 1800 টাকা। মাথায় যে পাগড়িটা দিয়েছি, সত্যি কথা, এই পাগড়িটার দাম হচ্ছে সম্ভবত 1500 টাকা। তাহলে এত নিম্ন চিন্তাধারা কেন? হুজুর সংসার কি চালাইতে পারবে? আমি বললাম কোনো সমস্যা নেই, একমাত্র আল্লাহর উপর ভরসা রাখবেন। 2 মাস পরে আপনার নাতিকে জিজ্ঞাসা করবেন জামাই কেমন। যদি হুজুর সত্যিকারী আলেম হয়ে থাকে, আপনার নাতিন বলবে আমি জান্নাতে আছি। যদি আপনার জামাই সত্যিকারের একজন খাঁটি আলেম হয়ে থাকে, তাহলে আপনার নাতি বলবে আমি জান্নাতে আছি। কথা ঠিক কিনা? এজন্য সন্তানগুলোকে খাদেম বানাইতে হবে, দ্বীনের খাদেম বিসর্জন করতে হবে। দোস্ত হে আমার, যাই হোক, নবীর হাদিস, পয়গম্বর বলেন ইমানদার পরিপূর্ণ কামেল মুসলমান ওই সময় হইতে পারবা যতক্ষণ পর্যন্ত না আমাকে তুমি তোমার জান থেকে, তোমার মাল থেকে, তোমার সন্তান থেকে, তোমার জীবন থেকে আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি কামেলে মুসলমান হইতে পারবে না। এজন্য দোস্ত আমার, নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে। নবী কিভাবে আমাদেরকে চলতে বললেন, সব ইতিহাস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবে জানাইয়া দেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে বিবাহ শাদীর ব্যবস্থা করছেন, এটাও নবী শিখিয়ে দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গত সপ্তাহ বলেছিলাম, অর্থাৎ নবীর শুরু থেকে শেষ পর্যন্ত জিন্দেগিটা ফলো করা দেখা। অর্থাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে পোশাক পরিধান করলেন। এই যুবক ভাইরা শুনে একটা গুরুত্বপূর্ণ মাসালা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাদিসে পাকে, যেই সকল পুরুষরা তাদের টাকনুর নিচে জামা পরবে, ওই সকল পুরুষরা জাহান্নামী, ওই অংশটা জাহান্নামী। অনেক পুরুষকে দেখা যায় টাকনুর নিচে প্যান্ট পরে, মসজিদে এসে আবার প্যান্টটা উঠায়, মসজিদে এসে কি প্যান্টটা উঠায়। এটা হচ্ছে আল্লাহকে ধোঁকা দেওয়া। কি দেওয়া? ধোঁকা দেওয়া। বাড়ির থেকে পর্যন্ত আসছে টাকনুর নিচ পর্যন্ত, মসজিদে এসে আবার টাকনুর উপরে উঠায়, মানে আল্লাহকে দেখাইতেছে। এখন কেন? আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, যদি তুমি উঠাইবা তো সবসময় উঠাই রাখো, সমস্যা নেই, সবসময় উঠাই রাখো, টাকনুর উপরে উঠে রাখবা, অন্যথায় অংশ জাহান্নামী। তা আমার এই অংশটা যদি জাহান্নামে যায়, তাহলে আমি কোথায় থাকবো বলেন তো? জাহান্নামে থাকবো। এজন্য যুবক ভাইরা, এই কাজ করা যাবে না। এরে ভাই দেখেন, তাকাইয়া দেখেন, অমর এত বড় একজন সাহাবী, পয়গম্বর ইন্তিকাল করলেন, খলিফাতুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে কিভাবে অনুসরণ করছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার কথা না দোস্ত হে আমার আল্লাহর কথা। আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ পাক নবীকে রাহমাতুল লিল আলামিন, দুনিয়াতে রহমত স্বরূপ পাঠাইয়া দেন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আগের যুগে, পয়গম্বরের আগের যুগে যখন মহিলারা জন্ম নিত, জাহিলিয়াতের যুগে, ওই সময় মহিলাদেরকে জীবন্ত মাটির মধ্যে পুঁতে দেওয়া হতো। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাদের জন্য রহমত স্বরূপ পয়গম্বর ওই মহিলাদেরকে মার সার্টিফিকেট দিয়ে দিয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম পশুর জন্য রাহমাতুল লিল আলামিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধদের জন্য রাহমাতুল লিল আলামিন। আগের যুগে বৃদ্ধদেরকে সম্মান করা হতো না,
পয়গম্বর এক হাদিসে জানাইয়া দেন, যারা বৃদ্ধ মানুষদেরকে সম্মান করবে, বৃদ্ধ মানুষদেরকে ইজ্জত করবে, অর্থাৎ বাবা বয়সী মানুষদেরকে সম্মান করবে, তারা জান্নাতে আমার পাশাপাশি শুয়ে থাকবে। দেখেন আগের যুগে শ্রমিক যারা ছিল, শ্রমিকদের উপর রহম করা হতো না, বিভিন্ন অত্যাচার করা হতো। পয়গম্বর এই শ্রমিকদের জন্য রাহমাতুল লিল আলামিন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রমিকদের জন্য রাহমাতুল লিল আলামিন। পয়গম্বর হাদিসে জানাইয়া দেন যে শ্রমিক যারা একটা মালিকের কাজ করে, তাদের শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তোমরা তাদের পারিশ্রমিকগুলো দিয়ে দাও। কিন্তু আমরা তা করি না। একজন মানুষ কাজ করেছে আমার বাসায়, টাকা চাইতে 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 আমার বাসার সামনের দরজার মাটিগুলো খাল হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আছে না এমন? অথচ রাসূল বলেছেন তার শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগেই তুমি তার পারিশ্রমিক দিয়ে দাও। রাসূলের সুন্নাহ। যে কথা বলতেছিলাম, সময় কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়, সংক্ষিপ্তভাবে বলি বুঝে আসবে দোস্ত আমার, কিভাবে মহব্বত করছেন, কিভাবে ভালোবাসছেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ কিভাবে লালন করছেন। পয়গম্বর হাদিসে বলেন, যদি আমার পরে কেউ নবী হতো সেটি হলো আমার। কেন কম জাহাদা নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকালী রাত্রিবেলা ঘুমায় আর চিন্তা করে, আহারে আল্লাহ পাক আমাকে এত বড় একটা দায়িত্বশীল বানিয়ে দিলেন, আমার মহল্লার মধ্যে, আমার এলাকার মধ্যে কোনো মানুষ কষ্ট পায় নাকি? আমাকে রাত্রিবেলা সায়ের করতে হবে। গভীর রাত্রিবেলা বের হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বের হইলেন, রাস্তার এক কোণ থেকে আওয়াজ, ওই মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহ এই এলাকার, আল্লাহ এই মহলের যে নেতা, তুমি তারে বুঝ দাও, আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলার কানে আওয়াজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, আল্লাহ তুমি আমারে ক্ষমা করিয়া দাও, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। আল্লাহ আমার অলসতার কারণে হয়তোবা এই পরিবারের খোঁজ খবর আমি নিতে পারি নাই। দরওয়াজাতে গিয়ে আওয়াজ, সালাম দিয়ে ডাক দিয়ে বলে, আম্মা জান, কোন কারণে তুমি আজকে এই আওয়াজ দিতেছ, কি সমস্যা তোমার বলো। আম্মা জান ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, কে বাহির থেকে বলো। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কেউ না, একজন পুরুষ। বলেন আম্মা জান আপনার কি সমস্যা বলেন। এরপরে বাড়ির ভিতর থেকে আম্মা জান আওয়াজ। আম্মা জান ডাক দিয়ে বলে, আমার প্রাণের স্বামী ইসলামের জন্য শহীদ হয়ে গেছে, আমার কেউ নাই। ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা ক্ষুধার তাড়নায় তারা কান্না করতেছে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, চুলার মধ্যে গরম পানি দিয়েছি, বাচ্চাদেরকে বুঝ দিতেছি, বাবা একটু দাঁড়াও, কিছুক্ষণ পরে তোমাদের মুখে খাবার তুলে দিব, কিন্তু মূলত পাতিলের মধ্যে কিছু নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে সরাসরি বাইতুল মালে চলে গেলেন। বাইতুল মালে যাওয়ার পর খাদেমকে ডাক দিয়ে বলে, খাদেম আমার মাথার উপর আটার বস্তা উঠিয়া দাও। খাদেম ডাক দিয়ে বলা, সম্ভব হুজুর, এইটা হইতে পারে না, আমার মাথার উপর উঠাইয়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, খাদেম বড় অন্যায় করেছি রে খাদেম, তাড়াতাড়ি দেরি করো না, আমার মাথার উপর আটার বস্তা উঠাইয়া দাও। আটার বস্তা লইয়া এবার আম্মা জানের বাসায় চইলা গেল। আম্মা জানের বাসায় যাওয়ার পর নিজে রুটি পাকাইলেন। পাকানোর পর আম্মা জানকে ডাক দিয়ে বললেন, মা আপনি ঘরে চলে যান, আপনার সন্তানগুলোকে আমারে দেন, আমারে দেওয়ার পর আপনি ঘরে চলে যান। এরপরে যখন আল্লাহর বান্দি ঘরের মধ্যে যখন চলিয়া গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান দুটোকে কোলে নিয়ে যখন রুটি খাওয়ায় আর সন্তানদেরকে ডাক দিয়ে বলে, এই কেমন নেতা তাকাইয়া দেখো, এখনকার নেতারা শুধু বান্দার হক মেরে খায়। কথা বলেন ঠিক কিনা?
কেমন নেতা দোস্ত আমার, কেমন আদর্শওয়ালা। নিজে যখন রুটি খাওয়াই দিতেছেন, এরপরে রুটি খাওয়ানো শেষ, বাসায় চলে গেছে, সংক্ষিপ্ত আর মাত্র অল্প একটু, বাসায় চলে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরও চিন্তা গভীর রজনীতে আল্লাহকে ডাকতে বলে, মালিক আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, সময় মতোই পরিবারের খোঁজ খবর নিতে পারি নাই, আয় আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সকালবেলা খাদেমের মাধ্যমে খবর পাঠায় ওই মহিলা আপনাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দরবারে আমন্ত্রণ জানাইছে। এরপরে মহিলা চিন্তিত, আহা মনে হয় ওমর যে রাগী মানুষ, আমারে মনে হয় এই সকল বকাঝকা মনে হয় ওমর শুনতে পেরেছে, অথচ যে লোকটি রুটি খাওয়াই দিয়েছেন সেটি হলো ওমর। বাসায় এরপরে যখন আসার পরে মহিলা দূর থেকে দেখছে সিংহাসনে ওমর গতকাল রাত্রে যে ব্যক্তিটি রুটি খাওয়াই দিতেছিল সেটি বসে আছে সিংহাসনে, সেটি কি ওমর? পরে মহিলা বলছে, হুজুর আমার আপনি ক্ষমা করবেন, আসলে আমি বুঝতে পারি নাই, আপনার মতো নেতা সারা পৃথিবীতে দরকার, কিয়ামত পর্যন্ত দরকার, তাহলে জাতি উপকৃত হবে, সমাজ উপকৃত হবে, দেশ উপকৃত হবে, আপনার মতো নেতা আমাদের দরকার। আল্লাহ পাক আপনার হায়াতে বরকত দান করুন, আপনার খেদমতকে লম্বা করিয়ে দিন। দেখছেন কেমন আদর্শওয়ালা ব্যক্তি, কেমন আদর্শওয়ালা। কিন্তু আজকের আমাদের আদর্শ নেই, বাবার আদর্শ নেই, সন্তানের আদর্শ নেই, স্ত্রীর আদর্শ নেই, কোথাও আদর্শ নেই, নাই তো কোথাও। উপর মডেলে আর বলা যাবে না, উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত কোথাও আজকে আদর্শ নেই, আদর্শ শেষ হয়ে গেছে। এজন্য শেষ বলবো, আপনি যেহেতু আপনার সমাজকে, আপনি যেহেতু আপনার স্ত্রী সহ পরিবারের হ্যান্ডেলিং করেন, আপনি ম্যানেজার, আপনি ড্রাইভার, এজন্য এই আমার ছোট্ট পরিবারটা ইসলামের উপর কিভাবে চলবে এটাকে আমাকে দেখতে হবে। ইনশাআল্লাহ আমরা সবাই, আমাদের সমাজ, আমার পরিবার, আমার পরিজন ইসলামের উপর থাকবে, এই চিন্তার চেতনা সবাই লালন করবে ইনশাআল্লাহ। আর ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে কোরআন শিখাবেন, বাচ্চাদেরকে কোরআন শিখাবেন, কোরআন শিখার ব্যবস্থা করেন, নিজেও শিখেন, কোরআন শিখার ব্যবস্থা করেন।